বিএনপির যে আপনি সংগঠনের অবস্থার কথা বললেন, দেখেন আমরা ফেসবুকে অনেক কিছু দেখি। ঢাকার এই যে এলিট সোসাইটিতে অনেক আলাপ আলোচনা হয়, টক শোতে অনেক আলাপ আলোচনা হয়। আমি অক্টোবর মাসে আমি বাংলাদেশে আসছি, তারপর থেকে আমি পুরা বাংলাদেশ ঘুরছি। হুম হুম হ্যাঁ, সো আমি যেটা এখন বলতেছি এটা এম্পেরিক্যালি আমি নিজের চোখে যেটা দেখছি। হুম বাংলাদেশের আমি সিলেট ডিভিশনে গেছি, আমি চিটাগাং ডিভিশনে গেছি, আমি খুলনাতে গেছি, আমি বরিশালে গেছি, এবং প্রতিটা জায়গায় এক্সেপ্ট এ ফিউ প্লেসেস বিএনপি খুবই সংগঠিত অবস্থায় আছে, এবং তারেক রহমানের প্রতি বিএনপির লয়্যালটির কোনো ঘাটতি নেই। এবং বিএনপিতে এন্টি তারেক ফিগার যারা পরিচিত, এরাও কিন্তু প্রকাশ্যে তারেক রহমানের বিরোধিতা করতেছে। তো তারেক রহমান তার পার্টি সামলাতে পারবে না, বিদেশ থেকে তাকে সামলাতে হবে, দেশে গেলে বিপদে পড়ে যাবে। এটা আমার মনে হয় হাইপোথিসিস হিসাবে একটু উইক। ওকে, আমি এগ্রি করলাম। তফসিল ঘোষণা পরে কি নিরাপত্তা ঝুঁকি যেটা ছিল সেটা মানে কেন কমবে? মানে তাকে কি স্পেশাল কোনো ব্যবস্থা দেওয়া হবে বা কিছু করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে? আপনি এরকম মনে করতেছেন? এখানে আমরা এমন কোন ট্রিগার ইভেন্ট চাই না। হুম আমি খুব মানে ওয়াইড একটা অ্যাঙ্গেল থেকে বলতেছি, কোনো ইন্ডিভিজুয়ালকে নিয়ে বলতেছি না। আমরা যারা বাংলাদেশের ভালো চাই, আমরা যারা বাংলাদেশের ওয়েল উইশার, হুম আমরা এমন কোনো ট্রিগার ইভেন্ট চাই না যেটাকে কেন্দ্র করে নির্বাচনকে পিছিয়ে দেওয়া হতে পারে, হুম অথবা নির্বাচন হবে না এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। এটা অনেক ধরনের ফোর্স মাজুরে যেটা বলে, অ্যাক্ট অফ গড। কালকে যদি এখন ওকে ধরেন একটা ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল, হ্যাঁ, হুম কয়েকদিন আগে এই যে আমার এই বাসাতেই সকালবেলা হুম হুম ঘুম থেকে উঠার পরে দেখলাম ভূমিকম্প হচ্ছে। হুম তো এখন ভয়াবহ একটা ভূমিকম্প হয়ে গেল, তখন আপনার ইলেকশনটা পিছিয়ে দিতে হবে, রাইট? হুম অথবা ধরেন কোন একটা রাজনৈতিক নেতা সমাবেশের এক কোনায় হুম একটা হামলা হলো, হুম সেটাকেও কেন্দ্র করে এমন কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে যেটার কারণে ইলেকশন পিছিয়ে যেতে পারে। তো এই জন্য সব দিক বিচার করে আমরা এমন কোনো ট্রিগার ইভেন্ট চাচ্ছি না যেটার কারণে ইলেকশনের তফসিলটা পিছায় দিতে এ- হয় বা নির্বাচনটাকে এই সাসপেন্ড করে রাখতে হয়।